অজু করেছ ইন্সপেক্টর? অজু? 5টা মানুষের রক্ত দিয়ে অজু না করলে ওস্তাদজির নাম নেওয়া যায় না। ব্ল্যাক টাইগার! তোমরা শুধু ন্যায় নীতি আর দেশপ্রেমের শিক্ষা পেয়েছ। ওস্তাদ আমাদেরকে হাতের রং, পায়ের রং, দরকার হলে কল্লা কাটতে শিখিয়েছে। এখানে কয়েদিদের মারপিট করার কোনো অধিকার আপনার নেই। কোনো ক্লু পেয়েছো? স্যার, ওরা মরতে রাজি আছে, কিন্তু মুখ খুলতে রাজি নয়। আই সি। বসো। থ্যাংক ইউ স্যার। আমার বাবা জাস্টিস চৌধুরী হত্যা মামলায় আমি 3 কয়েদিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করতে চাই। আপনি কাইন্ডলি একটা ব্যবস্থা। ঠিক আছে, আমি উপরে কথা বলবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। একেবারে জ্ঞানী ফেলেছো রবি, খুব ভালো খবর দিলে। পুরস্কার পাবে, পুরস্কার। পার্টি ক্ষমতায় গেলি তোমার ডবল প্রমোশন করে দেবো রে। খবরটা যখন ব্ল্যাক টাইগারে জানাতে হয়। ফোন করতো কোথায়? একেবারে গাড়ি ফেলবো। কাকে? আরে জঙ্গলিটারে, জঙ্গলি। My sweet darling, I love you. Come on. I love you too. Very sweet. Just a minute. Hello. কোবরা, ইন্সপেক্টর আয়না আমি চুন্নু আর আওলাদকে রিমান্ডে নেবে। তার আগে তাদের উদ্ধারের ব্যবস্থা করো। ওকে ভাইয়া, I am a bad man. কি হয়েছে? স্যার, ওই 3 জন মারামারি করে মরার মতো পড়ে আছে। Hurry up, hurry up. পুলিশ অফিসার, ভাগ ভাগ।
সরে যা, সরে যা। ভাগ, ভাগ, চুটু, ভাগ। পালিয়ে আয়, চুটু, পালিয়ে আয়। ভাগ। ভাগ, ভাগ, চুটু। এই পুলিশ অফিসার, এক পাও এগোবে না। আমাদেরকে ধরার চেষ্টা করলে এদের সবাইকে গুলি করে মেরে ফেলবো। আই এম ব্যাড ম্যান। পুলিশ তোমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে, তোমরা আত্মসমর্পণ করো। Bad officer! Bad man! Move! এই কি হচ্ছে এখানে? রাস্তা বন্ধ কেন? স্যার, প্রতিমন্ত্রী আসছেন। কিন্তু আমার অ্যাম্বুলেন্সে গুলিবিদ্ধ লোক, দেরি হয়ে গেলে ওরা মারা যাবে। রাস্তা ক্লিয়ার করো। কিন্তু স্যার, মন্ত্রী রেগে যাবেন, অ্যাকশন নেবেন। এই চল চল কুইক। এই চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, হারি আপ হারি আপ। রাস্তা ক্লিয়ার করুন, রাস্তা ক্লিয়ার করুন। আরে ভাই সরেন না আপনারা। এই চল চল। এই রাস্তা বন্ধ কেন? রোড ক্লিয়ার ক্লিয়ার। এই পুলিশ, কি হচ্ছে এখানে? স্যার, মৃত্যু পথ যাত্রী কোন মুমূর্ষু রোগী রাস্তা বন্ধ রেখে কোন মন্ত্রী তার রাস্তা ক্লিয়ার করে না। প্রধানমন্ত্রী হলো তাই করতো। আপনার তো স্যার প্রতিমন্ত্রী। এই পুলিশ, লুক মিস্টার প্রতিমন্ত্রী, অ্যাম্বুলেন্স ইজ দ্য ফার্স্ট প্রেফারেন্স। আইন অনুসারে রাস্তা অ্যাম্বুলেন্স যাওয়ার সবচেয়ে আগে অধিকার মন্ত্রীর চেয়েও। জানি না আপনারা কিভাবে জনগণকে ভালোবাসেন। What? Stop! I will see you! এই এই সার্জেন্ট, কাম হিয়ার। স্যার, ওই অফিসারটার নাম কি? আগুন স্যার। আগুন। সরি, দেরি হয়ে গেছে। আর একটু আগে এলে হয়তো চেষ্টা করা যেত। ও ইউ Sorry, sorry doctor, tension. I am sorry, I have no time. কিন্তু এতগুলো নিরীহ লোকের মৃত্যুর বিষয় আপনারা এড়িয়ে যেতে পারেন না। লুক মিস্টার জার্নালিস্ট, জবাব যদি চাইতে হয় জনগণের প্রতিনিধির কাছে যান। আমি আমার ডিপার্টমেন্টকে জবাব দেব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। স্যার, কি অবস্থা? কয়েদি 3 জন আত্মহত্যা করেছে স্যার। ওদের কাছে সায়ানাইড ক্যাপসুল ছিল। মনে হয় যে ওদের উদ্ধার করতে এসেছিল সেই দিয়েছে। কোথায় ও?
লক আপে, ডাক্তার দেখছেন। কি অবস্থা ডাক্তার? নর্মাল। আউট আউট। কি বললেন? আউট। এই জাস্টিস চৌধুরীকে তুই মেরেছিস তাই না? বল তোর আর সঙ্গীরা কোথায়? বল। এই বাস্টার্ড, তুই তাহলে ব্ল্যাক টাইগার না, হ্যাঁ? Hey, officer! I am a bad man. অজু ছাড়া তুই ব্ল্যাক টাইগারের নাম মুখে আনলি অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এর ফল তুই পাবি। চল, ব্ল্যাক টাইগারের ছায়াও তুই কোনোদিন দেখবি না। এই! তাহলে বল তুই কে? বল তুই কে? Yes, I am Black Cobra. কি আনন্দ! হ্যাঁ, সাকিনা, আরে সাকিনা, কই গেলি? ওই এত ছাগলের মতো চিল্লাইতাছস কেন? হ্যাঁ, এদিকে আয়, পাও দুটা টিপা দে। শক্ত তো পারুম না। কেন পারবি না? আমি তো ঠিকই পারবো। আয় তোর গতটা টিপা দেই। আহারে শক্ত তো। হ্যাঁ, মেজাজ জাহাজ। আর হন, আমি হইলাম ভাইজানের খাস লোক, আর তুই হইলি আপামনের। হ্যাঁ, সকাল বিকাল লাভ, ঠিক আছে? আরে সব সময় তো না, মাঝে মাঝে। হ্যাঁ শোন, একটা কথা মনে রাখিস, তুই হইলি এই বাড়ির চাকরানি, আর আমি হইলাম সার্ভেন্ট। আমার পোস্ট বড়, আমার সার করে ডাকবি। আহারে চাকরের বাচ্চা, আমার কথা কর। ওই কই দছস স্যার? আরে কাদের? আরে ভাইজান ডাক্তার রে। কাদের? তাড়াতাড়ি। জি ভাইজান। এই কাদের, জলদি গরম পানি নিয়ে আয়। ছাড়। ওই বাবা, রাওয়ানের হইতে জলদি গরম পানি বাহা। আইসি ভাইজান। হায় আল্লাহ, এনে কি হইছে? আরে কিচ্ছু হয়নি, তুই গরম পানি আর ন্যাকড়া নিয়ে আয়, জায়গাটা মুছে দিবি। যা। হ্যাঁ, অক্ষণ আনতেছি। হ্যাঁ। কিরে, তোর পানি গরম হয়েছে? হাত দিয়া দেখ। হ্যাঁ। এই বাবা রে, ও ফুটে গেল, ফুটে গেল, ফুটে গেল। ওই কি কস না কস, পানি তো ঠান্ডা। তোমার আর করে না। ও নাকটারে খাইছি। আরে কই যাও? আল্লাহ মনে হয় মায়া মানুষের শরীরটারে বেশি গরম দেওয়া নাকি, এর লেগেই পুরুষ মানুষ হাত বাড়াইলেই মন্দায় না পরে। এই একটু বরফ নেই তো, যা তো। তাতে যা, তাতে যা। ভাইজান, হাতের মধ্যে কি হয়েছে? এক আসামিকে পিটিয়েছি। ও ভাইজানের রাতের অবস্থা এরকম, এই বেডের অবস্থা জানি কোন রকম, মনে হয় খবর হয়ে গেছে। এই কাদের, নদী করে।
বড় মিষ্টি স্বর্গের সৃষ্টি প্রেম ছাড়া জীবনে আর কিছু নেই ও মন চায় শুধু তোমাকে এই মন চায় শুধু তোমাকে কি যে ঢেউ লেগেছে অঙ্গে ডুবে গেছি আমি সে তরঙ্গে বুক ভরা সুখ হয়ে থেকো তুমি সঙ্গে এই মন চায় শুধু তোমাকে তুমি আজ যত কাছে থাকবে যতবার নাম ধরে ডাকবে এই যাওয়া এই পাওয়া তত ভালো লাগবে সারাক্ষণ কি আগুনে জ্বলছি জানা নেই কি যে আমি বলছি এক হয়ে দুজনে পথে চলছি ও মন চায় শুধু তোমাকে এই মন চায় শুধু তোমাকে প্রেম বড় মিষ্টি স্বর্গের সৃষ্টি প্রেম ছাড়া জীবনে আর কিছু নেই মন ও প্রেম বড় মিষ্টি স্বর্গের সৃষ্টি প্রেম ছাড়া জীবনে আর কিছু নেই ও মন চায় শুধু তোমাকে এই মন চায় শুধু তোমাকে বলে ডাকছিস কটা বাজে ঘুরেতে জানিস ঘড়ি দেখ ঘড়ি দেখ এই রাত 10টা আমার বোনকে একটি ছেলে হুন্ডা করে নামিয়ে দিয়ে চলে যায় হ্যাঁ ছেলেটাকে বল ছেলেটাকে সাগর সাগর হোক আর মহাসাগরে হোক তোর সাথে তার কি সম্পর্ক আমি 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 ওকে কি কি ওকে হ্যাঁ ভালোবাসিস ভালোবাসিস ওকে তুই ভালোবাসিস হ্যাঁ ভাইয়া আরে তোর ভাই কি মরে গেছে হ্যাঁ নাকি রাস্তার ফকির হয়ে গেছে রাত 10টায় যে ছেলেটি আমার বোনকে আমার বাসায় নামিয়ে দিয়ে যায় তাকে কি ভাত খেয়ে যেতে বলা কোনো অধিকার আমার নেই হ্যাঁ আরে পাগলে আমার এই পৃথিবীতে তুই ছাড়া আর কে আছে বল তোর ভালোবাসা যে পেয়েছে তোকে যে ভালোবেসেছে তাকে তো ভালোবাসার অধিকার আমারও আছে কেন তাকে তুই ভিতরে নিয়ে এলি না কেন তুই তাকে আমার সাথে পরিচয় করে দিলি না ভাইয়া একদম কাঁদবি না মোচ চোখের পানি মুছে ফেল ভাইয়া রে জানিস না তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না জানিস না তোর হাসি মুখ না দেখে আমি থাকতে পারি না মিললে গেছে
স্যার। মর্নিং, কেমন আছো? ভালো। হাই, আমি কি আপনার সঙ্গে জয়েন করতে পারি স্যার? শিওর। স্যার, আপনার সঙ্গে একটা কথা ছিল। ওকে, আমি তো অফিসে আছি, তখন বলবে। ভাইয়া, উনি যা বলতে চান তা অফিসে বলা যায় না। মানে? মানে উনি যা বলতে চান তা আমি জানি। তুই জানিস হ্যাঁ, মেয়েরা মেয়েদের মনের কথা বুঝতে পারে। কি বলতে চান উনি? কি? আমি কেন বলবো? তোমার জানার ইচ্ছা থাকলে উনার কাছ থেকে জেনে নাও। হুম। হ্যালো, জি স্যার, আমি এক্ষুনি আসছি। আমি এই এলাকার এমপি, আমার একটা থানায় 3টা লোক মারা যাবে, এ তো ভাবাই যায় না। অ্যাসিস্ট্যান্ট কমিশনার আগুন স্থানীয় নেতাদের কোনো কথাই শুনতে চায় না। আগুন ইদানিং প্রচন্ড বাড়াবাড়ি শুরু করেছে। আচ্ছা, দেখো আগুন। হ্যাঁ, আপনার বল। ইয়েস, হ্যাঁ, ঠিক আছে, আমি আসছি। এক্সকিউজ মি স্যার। পাত্তাই দিল না। ওনার মেজাজ খুব চড়া। এত চড়া মেজাজ নিয়ে জনগণের কি সেবা করবে? আমরা আপনার সাথে আমাদের অন্যান্য নেতাদের নিয়ে কনফারেন্সে বসতে চাই। শান্ত হন, আমি কনফারেন্সের ব্যবস্থা করছি। কি অবস্থা? ব্ল্যাক কোবরার মুক্তি দাবি করেছে, নইলে পেট্রোল পাম্প উড়িয়ে দেবে। ভেতরে কেউ আছে? না স্যার, পাম্পে সবাইকে অস্ত্রের মুখে বের করে দিয়েছে। কজন ওরা? একজন। তুমি যাও। সেদিন মর্নিং ওয়াকের সময় তুমি যেন কি বলতে চেয়েছিলে? জি স্যার। কথাটা কিন্তু আজও বলনি। না মানে, অফিসে সবসময় কেউ না কেউ থাকেই, আর কেউ না থাকলেও কোনো না কোনো জরুরি কাজ থাকেই। সব কথা তো স্যার সবার সামনে বলা যায় না। হ্যাঁ। স্যার, আল্লাহ তো প্রথমে আদমকে তৈরি করেছিলেন, হঠাৎ হাওয়াকে তৈরি করলেন কেন স্যার? কি বলতে চাও তুমি? না স্যার, আমি অন্য কিছু বলছি না। আল্লাহ ঠিকই করেছেন। আদম হাওয়া না থাকলে তো স্যার মানুষের জন্মই হতো না, তাই না? তুমি কি বলতে চাও তা কিন্তু এখনো তুমি বলনি। এমন কিছু কথা থাকে স্যার যা মুখ ফুটে বলা যায় না। গেট ডাউন। জি। হারি আপ। স্যার, তুমি যা বলতে চাও তা এ পোশাক পরে বলা যায় না। কি হলো? চলো। সাহেব, একটা জরুরি মিটিং এ যাচ্ছিলাম আমি। সে আমার রাস্তা বন্ধ করে অন্য গাড়িগুলো ছেড়ে দিল, আর আমার গাড়ি আটকে দিয়ে উল্টো আমাকে আইন শেখাতে চাইলো। বলুন, এর কি জবাব আছে আপনার কাছে? ভুল বুঝবেন না, আপনাকে আটকানোর কোনো উদ্দেশ্য ওর ছিল না। সন্ত্রাসীদের গুলিতে আহত কিছু মুমূর্ষু মানুষকে ও হাসপাতালে নিয়ে যাচ্ছিল। অপরাধীকে ধরতে গিয়ে সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার কোনো অধিকার তার নেই। আর তাছাড়া মাননীয় প্রতিমন্ত্রী সাহেব জনতার প্রতিনিধি, তার গাড়ি আটকে রেখে তাকে অপমান করার কোনো অধিকার তার নেই। স্যার, শুনলেন তো, অপরাধীকে ধরা আর মানুষ খুন করা এক কথা নয়। এক্সকিউজ মি স্যার, অপরাধীদের গ্রেপ্তার করার আদেশ আমাদের মাথার উপরে রয়েছে। আমি তাদেরকে গ্রেপ্তার করার জন্য ছুটছিলাম, কিন্তু সেই অপরাধীদের গুলিতে কিছু সাধারণ মানুষ আহত হয়েছিল। তাদের নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম, দেখলাম মন্ত্রী সাহেবের জন্য রাস্তা বন্ধ। ওদের যান বাঁচানোর জন্য আমি মন্ত্রী সাহেবের গাড়ি আটকে রেখেছিলাম। তুমি সাধারণ মানুষকে রক্ষা করবে আর তার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় সব কাজ বন্ধ রেখে রাস্তায় দাঁড়িয়ে থাকবে? যেটা আইনের কাছে ন্যায় বলে মনে হয় আমি সেটাই করি, কারো ভয়ে থেমে থাকি না। আমার ডিপার্টমেন্ট আমাকে এই শিক্ষাই দিয়েছে। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তোমাকে শেখানো হয়নি? আপনার কাছ থেকে শেখা হয়নি, কিন্তু আপনার চাইতে আইন এবং নিয়ম আমি বেশি জানি। আমাকে শেখানোর
চেষ্টা করবেন না। আগুন, কুল ডাউন। হোয়াই কুল ডাউন স্যার? হোয়াই কুল ডাউন স্যার? কেন? এই নেতারে তো কেবল আমাদের জবাবদিহি করতে বলে। এটা কেন হলো, ওটা কেন হলো, কজন মানুষ মরলো, সব জবাব এরা চায়। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের কত লোক জীবন বাজি রাখে তা তো কখনো জানতে চায় না। কারণ ওদের চোখে আমরা মানুষ না, আমরা 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 স্রেফ পুলিশ। যখন জানমাল রক্ষা করার জন্য পুলিশ মারা যায়, তখন এরা আসে, চোখের পানি ফেলে বক্তৃতা দেয়, রাষ্ট্রীয় মর্যাদা এদের দাফন করা হয়। জনগণ যখন বিপদে পড়ে তখন তারা মন্ত্রী, নেতা, এমপিকে ফোন করে না, খবর দেয় আমাদেরকে, এই পুলিশ ডিপার্টমেন্টকে। কেন জানেন স্যার? কারণ উই আর রিয়াল সার্ভেন্টস অফ পিপল। আমরা জনগণের আসল সেবক, আমরা জনগণের আসল চাকর। তুমি এমন ভাবে কথা বলছো যেন পুলিশ ডিপার্টমেন্ট আমাদের না। এটা অতিরিক্ত বাড়াবাড়ি। রাইট ইউ আর। ইয়েস, ইউ আর রাইট মিস্টার এমপি। পুলিশ কোনো দলের গোলাম নয়, কিন্তু আপনারা শুধু আপনাদেরকে রক্ষা করার জন্য পুলিশ চান, নির্বাচনে জেতার জন্য পুলিশ চান, আর নির্বাচনে জিতে গদি রক্ষার জন্য আপনাদের মতো নেতারা পুলিশ চান। ডোন্ট টক মোর। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, ক্ষমতায় যাবার জন্য নির্বাচনের আগে জনতার সামনে গিয়ে হাত জোর করে ভোট চান, কিন্তু ক্ষমতায় বসেই যারা ভোট দেয় ওই সব মানুষদেরকে ভুলে যান। তাদের পরনে কাপড় আছে কিনা, পেটে ভাত আছে কিনা, ওদের কোনো খোঁজ খবরই আপনারা রাখেন না। এসব কথা বলে তুমি কিন্তু তোমার বিপদ ডেকে আনছো। বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকে সাসপেন্ড করিয়ে দেব। এই সাসপেন্ড? আপনার মতো প্রতিমন্ত্রী, এটাই তো দুর্বলতা। নিজের দুর্বলতা ঢাকার জন্য চিৎকার করে সাসপেন্ডে ভয় দেখান। এই পুলিশ অফিসার, ভদ্রভাবে কথা বলো। হ্যাঁ, কি বললেন? ভদ্রতা? হ্যাঁ, আপনি আমাকে ভদ্রতা শিখাবেন? আপনি কি আপনার অতীত ভুলে গেছেন? হ্যাঁ, কত রিক্সার সাইকেলের চাকা পাঞ্চার করতে করতে আপনি কিভাবে নেতা হয়েছেন তা আমি ভালো করে জানি। Shut up! Don't shout! মা বাবা নিজের বাচ্চার জন্য কত স্বপ্ন দেখে, তাকে লালন পালন করে বড় করে, তাকে শিক্ষা দেয়, বড় হয়ে সমাজের বড় কিছু করার চেষ্টা করে। সেই সমাজের জন্য আপনাদের কোনো মাথা ব্যথা নেই। আপনারা শুধু সন্তানদেরকে ক্যাডার বানাতে চান, ক্যাডার। আর ক্যাডারের জন্য নেতা হয়ে এসেছেন আমাকে সাসপেন্ড করতে, সাসপেন্ড করতে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার আগুন, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। তোমার এত বড় সাহস, তুমি আমাদের নেতাকে অপমান করছো। নেতা? কিসের নেতা? আরে নেতা ছিল তখন যখন দেশ ছিল পরাধীন। তখন নেতারা এক পতাকা নিয়ে দেশের কথা বলেছে, যুদ্ধ করেছে। আর আপনাদের মতো নেতারা আজ এ পার্টি কালো পার্টি করে ওদিন দেশে বারবার দল বদল করছে, আদর্শ বদলাতে লজ্জা করছে না। আবার এসেছেন আমাকে সাসপেন্ড করতে। হ্যাঁ, আগুন, চুপ, থামুন। আপনাদের অন্যায় আর অবিচার দেখতে দেখতে জনতা একদিন খেপে যাবে, মারতে মারতে সংসদ থেকে বের করে দেবে। সেদিন আপনারা চিৎকার করে বলবেন, পুলিশ, পুলিশ, পুলিশ। আর আজ এসেছেন একজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করতে। স্টপ, স্টপ দিস ননসেন্স। মিস্টার প্রতিমন্ত্রী, আপনি ক্ষমতায় এসেছেন মাত্র 5 বছরের জন্য, তার কোনো গ্যারান্টি নেই। আর আমি এই চাকরিতে আরো 30 বছর কাজ করতে পারবো। আমি এই চাকরিতে আরো 30 বছর কাজ করতে পারবো, কিন্তু আমি আমার এই গোলামের চাকরি আর করতে চাই না, আর করব না, আর করতে চাই না। কমিশনার সাহেব, ওকে ডিসমিস করে দিন। Who the hell you are to dismiss me? আমাকে ডিসমিস করার কোনো অধিকার আপনার নেই। I am resigned from this job. Well, go from your job. আগুন, শান্ত হও। স্যার, আই এম সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি স্যার, এক্সট্রিমলি সরি, সরি স্যার।
এনজয়, গো অ্যান্ড এনজয়। ভর্তি করুন। গুড বাই এভরিবডি। স্যার, আপনি ছিলেন আমাদের ডিপার্টমেন্টের গর্ব, সে আপনি এভাবে রিজাইন করলেন? প্লিজ স্যার, প্লিজ এভাবে নিজেকে নষ্ট করবেন না। আপনার বাবার স্বপ্নটাকে মিথ্যে হতে দেবেন না। বাবা, হ্যাঁ, এখানে আবার বাবা এলো কি করে? পুলিশ ডিপার্টমেন্টের প্রতিটি অফিসার আপনার বাবার কথা জানে। সন্ত্রাসী কালোবাজারিদের ত্রাস ছিলেন আপনার বাবা। তাদের দমন করতে গিয়ে তিনি সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন। পুলিশের পোশাকে তার লাশটা দাফন করা হলেও তার আদর্শটাকে কখনোই দাফন করা হয়নি স্যার। তিনি চাইতেন তার মতো তার ছেলেও যেন পুলিশের পোশাকের মর্যাদা সমুন্নত রাখেন। নো নো মিস আয়না, এই পোশাকের স্বপ্ন আমি আমার মন থেকে মুছে ফেলেছি। অথচ আমি স্বপ্ন দেখেছিলাম স্যার, স্বপ্ন দেখেছিলাম আমার বাবার হত্যার প্রতিশোধ নেব। কিন্তু এই পুলিশের পোশাকটা গায়ে আছে বলেই আমি আমার শক্তি দিয়ে ব্ল্যাক টাইগারকে রুখে দাঁড়াতে পারিনি পৃথ্বী হত্যার প্রতিশোধ নিতে। কিন্তু আশা ছিল এমন এক মানুষের গায়ে এই পোশাকটি রয়েছে যে পারবে ব্ল্যাক টাইগারকে প্রমাণ সহ উৎখাত করতে, যে আমার দুঃখ বুঝবে, যে প্রতিশোধ নেবে। সেই মানুষটিকে জানেন স্যার? পুলিশের পোশাক পরা সেই মানুষ হচ্ছে আপনি। Stop it! এই পোশাকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। পারবেন না স্যার, পারবেন না। এই পোশাকের সাথে সম্পর্ক ছিন্ন করতে আপনি পারবেন না। এই পোশাক আপনার রক্তের সঙ্গে মিশে আছে। প্লিজ মিস আয়না, লিভ মি অ্যালোন। আমাকে একটু একা থাকতে দাও। আউট প্লিজ, আউট। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি আয়না, কিন্তু এখানে আমার কি করার আছে বলো? আগুন এমন ছেলে মানুষের মতো আচরণ করলো যে আমি কিছুই বলতে পারলাম না। একজন পুলিশ অফিসার এতটা ইমোশনাল হলে চলে না। তাছাড়া সেখানে একজন প্রতিমন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, রাজনৈতিক নেতা ছিলেন। জনগণের প্রতিনিধি হিসাবে তারা নিশ্চয়ই আমাদের কাছ থেকে সংযত আচরণ আশা করেন। তাহলে কি স্যার আমাদের ডিপার্টমেন্ট আগুন স্যারের মতো একজন ভালো অফিসারকে হারাবে? তা কেন হবে? আগুন তার বেল জমা দিয়ে পদত্যাগের কথা বলেছে, লিখিত দেয়নি, তাই তার পদত্যাগ পত্র গ্রহণযোগ্য নয়। সত্যি বলছেন স্যার? তুমি দেখছি ইমোশনাল হয়ে গেছো। আগুনকে আমি ছুটি দিয়েছি, ও এখন মানসিকভাবে বিপর্যস্ত। কিছুদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। তাহলে স্যার ওনার অবর্তমানে কেসটা আমি দেখি? তা কি করে হয়? কেন স্যার, আমি মেয়ে বলে? ব্যাপারটা তা নয়। ব্ল্যাক টাইগার একটা ভয়ঙ্কর গ্রুপ। থ্যাংক ইউ স্যার। ফাইলটা পড়ে তুমি আমার অফিসে এসো। ওকে স্যার। এসো সাগর, এসো। ফাইলটা পড়েছো? বসো। থ্যাংক ইউ স্যার। পড়েছি স্যার। একটা বিষয় খুব স্পষ্ট, ব্ল্যাক টাইগারকে আমরা এখনো শনাক্ত করতে পারিনি। তার কিছু লোক ধরা পড়েছে, কিন্তু কেউ মুখ খুলেনি। লোকটা কোনো ছবিও নেই। এক্স্যাক্টলি, সেজন্য আমরা খুব চিন্তিত। আচ্ছা স্যার, এমন কোনো লোক আছে যার সঙ্গে ব্ল্যাক টাইগারের যোগাযোগ রয়েছে? থাকলে তো সেটা ফাইলেই থাকতো। তবে দুজন লোককে সন্দেহ করা যায়। ওরা দুই ভাই, বড়টার নাম নানা আর একটা নাম ছোট। তাড়াতাড়ি পাঠান দাও, এক্ষুনি আসছি। ঠিক আছে, হ্যাঁ বল।
ও তাহলে তো আর দেরি করা যায় না। কিসের দেরি? ভালোবাসার পরীক্ষার রেজাল্ট হয়ে গেছে, আমি আবার ফেল করেছি। কোনোদিন পাশ করবো কিনা জানি না, তুমি তো পাস। কলেজ ছেড়ে ভার্সিটিতে যাবে, তোমাকে আর পাবো কোথায়? যাবার আগে আমাকে একটু ভালোবেসে যাও। ঠিকই বলেছ, কলেজ ছেড়ে চলে যাব, সুযোগটা তার পাবো না। যা দেবার আজই দিয়ে দিই। কাজটা সবার সামনেই করলে, তাহলে তো আমাকেও সবার সামনে করতে হয়। বান্দির বাচ্চা, তোর এত বড় সাহস! আমার নাম ছোট, আমি তোর ইজ্জত ছোট করে দেবো। এই শুয়োরের বাচ্চারা, তোরা কেউ কাছে আসবি না, তোরা কেউ কাছে আসবি না। তোরা কেউ কিছু দেখিসনি, কেউ কিছু জানিস না। যদি জানিস, যদি দেখিস, খোদার কসম, খোদার কসম, তোদের একই অবস্থা করে দেবো। হ্যাঁ, আম্মা, নানা ভাইয়ের ফোন। না না, তোর টেলিফোন বাবা। কি হলো? খবর আছে মা, খুবই টেনশনের খবর, ইজ্জত যাবে টেনশন। নানা ভাই তুই এই যা তো। কি হয়েছে আমাকে বলবি তো? বলবো বলবো বলবো, আয় মা এদিকে আয়। এই বয় 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 মা, বয় বয়। মা, মায়েরে তোর কোলে মাথা রেখে শান্তিতে একটু ঘুমাই, তারপর সব বলবো, সব বলবো, সব বলবো। ছোট, তোকে এমন দেখাচ্ছে কেন? দিলি তো ইজ্জতটা নষ্ট কইরা। আর এই পর্যন্ত কত মাইসের খবর কইরা দিছি, তার হিসাব নিজেও জানি না। কিন্তু কোনোদিন মাইয়া লোক খুন করি নাই। আরে মাইয়া লোক তো বলা, তাদের নিয়া ফুর্তি করা যায়, খুন করা যায় না। তুই আমার ভাই হইয়া একটা মাইয়া লোককে মার্ডার করলি, আমার ইজ্জতের খবর কইরা দিলি না। এইটা ভালো কাম? ক ভালো? আমি তোকে ভালোবাসতে চেয়েছিলাম, বাসলো না, আমাকে অপমান করলো, মেজাজটাই বিগড়ে গেল। বাহ, এখন তুমি আমাকে মেজাজ দেখাচ্ছ? ঠিক আছে ঠিক আছে, মায়ের সামনে রাগারাগি করে না। বিয়া করতে চাস, ব্যাক কল, ওর থেকে সুন্দরী মাইয়া তরে বিয়া করাই দেবো। খুন করলি কেন? এই এই, এক গ্লাস দুধ ধরে যা, খায় ঘুমায়, যা যা যা, খায় ঘুমায় যা। কি করেছো? কিছু না মা, কিছুই না, কোনো খবর হবে না। তুই বললেই হলো, আমি কি কিছু বুঝি না? এমন একটা দিন নেই যে ও ভালোভাবে ঘরে ফিরেছে। খবর আছে, কান্দিস না মা, তুই কান্দিস না মা। কি সন্তান যে আমি পেটে ধরেছি। মা, তুই কানলে আমার মাথা ঠিক থাকে না। তুই চুপ কর মা, তুই আল্লাহর রাস্তায় তুই চুপ কর মা। মা, আর কত চুপ করে থাকবো আমি?
মা তুই চুপ কর, মা তুই চুপ কর। চুপ না করলে আমার খবর আছে, মাথার ভিতরে আমার কিলিবিলি 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 করে। হায় আল্লাহ, এ তুমি আমাকে কেমন শাস্তি দিলে? সন্তান নিয়ে মায়ের কত গর্ব থাকে, আমি তোদের জন্য কাউকে মুখ দেখাতে পারি না। পারবি মা, পারবি, মুখ দেখাইবার পারবি, সময় এলে সব দেখবি। এর চাইতে আমার মরণ অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। আপনারা ভেতরে যাবেন না। ডাক্তার, কি অবস্থা আমার মায়ের? প্রচুর রক্ত পড়েছে। কি কইলেন? অনেক রক্ত? তাইলে দিয়ে দেন, যত রক্ত লাগে দিয়ে দেন, দিয়ে দেন। আমাদের ক্লিনিকে ওই গ্রুপের রক্ত নাই। তোমার কোন গ্রুপ? একই গ্রুপ। তাইলে আপনি দিয়ে দেন। কিন্তু আমার তো লো ব্লাড প্রেশার। এই, তার ব্লাড প্রেশার